আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গত দুদিন হয়ে গেছে বাইক একটা নতুন ইনস্টল করা হয়েছে, ওটা নিয়ে একটা ভিডিও করা কথা ছিল বাট করা হয় নাই। তো ভাবলাম ভিডিওটা এখন করি এন্ড কিভাবে কি ইনস্টল করলাম এই বিষয়ে আপনাদের জানাই। তো ভিডিওটা এটা ইনস্টল করছি কিরকম ভাবে, এক্সপেন্সিভ ভাবে, এটা টিকটকে বলছি, তো আপনারা হয়তো শুনছেন। তো আমি এই জিনিসটা দেখাই এন্ড কিভাবে কি করছি আমি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাই। তো আসেন, তো আপনাদের দেখা যেতেছিলাম যে ইঞ্জিন কিট, হ্যাঁ ঠিক আছে, যেটা কথা বলতেছিলাম। আপনারা বলবেন যে ইঞ্জিন কিট এটা টিকটকে দেখছেন, আবার বলে যে এক্সপেন্সিভ কি, এক্সপেন্সিভ আবার কি এখন বলবেন আপনারা। ইঞ্জিন কিট তো সবাই লাগায়, আবার এটা এক্সপেন্সিভ কি হইলো? আমি একটা জিনিস বলি, ইঞ্জিন কিট লাগানোর নিয়ম হচ্ছে যে সুজুকিতে কিন্তু আসলে প্রথম থেকে ইঞ্জিন কিট থাকে না, ঠিক আছে। এটা হলো এয়ার কুলড বাইক বা এয়ারের মাধ্যমে ঠান্ডা হয়, এই বাইকে ইঞ্জিন কিট দেয় না সেজন্যই। তারপরেও মানে শখ করে কেউ ইঞ্জিন কিট লাগায় হয়, কেউ লাগায় হয়তো ইঞ্জিনের জন্য কাদা না যায় এর জন্য, আর কেউ লাগায় তো শখ লুকসের জন্য। সেম আমি দুটোর জন্য, কাদা না যায় লুকস দুটোর জন্য লাগাইছি। অনেকে বলে আর্টের ইঞ্জিন কিট বা ফোর ইঞ্জিন কিট লাগানোর জন্য, ঠিক আছে, ওইটা আমার কাছে ভালো লাগে না পার্সোনাল ভাবে। এটা সুজুকির জন্য কাস্টমাইজ করে বানানো, মানে আমি নিজে কাস্টমাইজ করে বানাই নাই, কোম্পানি থেকে ওরা কাস্টমাইজ করে বানায় মার্কেটে লঞ্চ করছে, আর ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসছি। মানে এটা কেমনে কত কিনে নিয়েছি এটা বলবো। তো এদিকে আসো, আগে আমি কাজ ক্লোজ করি। ইঞ্জিন কিট লাগায় হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে লাগাইতে বেশিরভাগ এই ইঞ্জিনের নাটটা খুলে, এই নাট খুলে এবার এই নাটের মধ্যে একটা অ্যাঙ্গেল দিয়ে পরে এখানে যে ক্লাম বাজা দেয়। যেহেতু এটা ইঞ্জিন থাকে না সেহেতু এটা লো বাইক, ঠিক আছে, নিচে বাইক। তারপর যদি ক্লামটা লাগানোর পরে যদি বাইকটা মার খায় একটা, যদি এখানে ইঞ্জিন কিটের সাথে কিছু একটা কষা লাগে, তাই অবস্থা কি ইঞ্জিন কিট অবশ্যই ভেঙে যাবো। অ্যান্ড ইঞ্জিন কিটের যে প্রেশারটা ক্লামের মধ্যে পড়ে, এখানে প্রেশারটা পড়বে, এই যেখানে দাগ হইতেও পারে না হইতে পারে, ওটা রিস্ক থাকা যায় একটা, ঠিক আছে। হয়তো দেখতে সুন্দর লাগে বাট রিস্ক থাকা যায়। এটা সমাধান কি, ইঞ্জিন কিট ছাড়া এখান থেকে লাগানো যায় না। তো এই জিনিসটা আমি সমাধান করে লাগাইছি, এটা যথেষ্ট মজবুত হয়েছে কাছে। এই জিনিসটা যথেষ্ট পরিমাণ মজবুত হয়েছে, আপনারা দেখতেছেন। এটা একটা এসএস রড দিয়ে লাগানো, মানে কি রড বলে এটা আমি জানি না। তো এই রডটা দিয়ে লাগানো হয়েছে। এটা কেমনে কি প্রসেস করছে এটা আপনাদের বলি, এটা কেমনে কিভাবে লাগাইছে সেটা আপনাদের বলি। আপনারা আপনাদের বাইকে কিভাবে লাগাবেন, সুজুকি বাইকে লাগাইতে পারেন যদি আপনার ভালো লাগে। তো হইতেছে যে এই যে রড দেখতেছেন গুলা, এই রড গুলা মাপ নিয়ে দুইটা রড কাটা হয়েছে, কাটা এরকম ভাবে এরকম ভাবে এল বসানো হয়েছে, এল সিস্টেমের মতো। মানে এই যে এরকম এইদিকে এরকম ভাবে লাগানো, মানে এখান থেকে নাট ধরানো হয়েছে এই বাম্পারের নাটের সাথে। এই বাম্পারের নাটটা কিন্তু পাওয়া যায় না, এক পিসি নাট থাকে, এর থেকে বড় নাট পাওয়া যায় না। এই নাট দিয়ে লাগতে চায় না, এই নাটটা কি করতে হয়, মাঝখানে কাইটা জ্বালাই দিয়ে লম্বা করে নিতে হয়। একটু লম্বা করে নিয়েছি আমি, ঠিক আছে। তো এটা লাগালাম এই সাইডে, এই সাইডেও। এটাও লাগানো হয়েছে এই সাইডে, ঠিক আছে, সেম ভাবে লাগানো হয়েছে। এটা যে বারো নাট আছে না, 12 নাট দিয়ে লাগানো হয়েছে। এই এক নাটে তো আর এটা থাকবে না, ইঞ্জিন কিন্তু আপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এখন কি করেছে, এই নাটে যে মাথাটা বাইরে থেকে একটু ভিতর থেকে ক্লোজ শট নাও, বল। এই যে ভিতর থেকে নাট বেরিয়ে আছে, এটার নাটের মধ্যে থেকে এইখান থেকে দাও, এই যে এখান থেকে দেখো, দেখো তো এদিক দিয়ে একটা রড নেওয়া হয়েছে। রডটা এই যে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এইরকম ভাবে। আচ্ছা দেখতে পারতেছো ক্যামেরায়, দেখো তো এরকম ভাবে দেওয়া হয়েছে। এরকম ভাবে দেওয়ার কারণে জিনিসটা অনেক প্রচুর মজবুত হয়েছে। এই জিনিসটা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সাইডে এই জিনিসটা দেওয়ার ফলে কি হয়েছে, আমার হচ্ছে যে কোথাও ইঞ্জিনে কোথাও টাচ লাগলো না, ইঞ্জিনে কোনো নাট খোলা লাগলো না। এই বাম্পারের যে সাধারণ নাট, এই নাটের মধ্যে সবকিছু কমপ্লিট করে গেলো। আপনার বাইকে যদি সাপোজ ধরেন, আশা করি ভাঙবে না, তো যদি ভেঙে যায় কোনো কিছুর সাথে লাগে, তো অবশ্যই ইঞ্জিনে কোথাও টাচ লাগবে না বা ইঞ্জিনে কোনো ক্ষতিও হবে না ইনশাল্লাহ। তার জন্য এরকম ভাবে লাগানো। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের এইভাবে লাগানোর জন্য। এইভাবে লাগালে আসলে কোনো ক্ষতি হয় না। দেখেন প্রচুর মজবুত হয়েছে, খুব একটা নড়বড় করে না, হিউজ মজবুত। কারণ এখান থেকে লাগালে সেম এরকমই নড়াচড়া করে। একটু মোটা রোদ লাগানোর চেষ্টা করবেন যাতে আপনার জিনিসটা শক্তপোক্ত হয়। আর হচ্ছে এই ইঞ্জিন কিট আপনারা কোথায় পাবেন, ঠিক আছে, বাজারে বাইকের হেলমেট টেলমেট বেছে, পার্টস ফুড বেছে, ওখানে অ্যাভেলেবেল ইঞ্জিন কিট পাওয়া যায়। আর ওখান থেকে কেনাই না। আর ওই যে ওই ক্লাম গুলা, এই আছে না, কি জানি বলে, লেদ থেকে না কি বলে, লেদ না, লেতে যে কোনো একটা দোকান, মিষ্টির দোকান, যে কোনো একটা মিষ্টির দোকান থেকে লেদ থেকে ভালো একটা টেকনিশিয়ান দিয়ে মাপ যোগ করে এই করে কাটাই নিবেন, কাটাইয়া এটা কিন্তু লাগাইতে প্রচুর প্যারা খাওয়া লাগছে, যত সহজে দেখা যাচ্ছে সহজে হয় নাই, প্রচুর প্যারা খাওয়া লাগছে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এরকম লাগালে লোকটা সুন্দর লাগে। একটু লুকটা দেখাও, রে লুকটা দেখাও কেমন লাগে ফুল বাইকের। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। থ্যাংক ইউ।